আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে গায়রে মাহরাম মহিলার প্রতি ইচ্ছাপূর্বক দৃষ্টিপাত করা কি জায়েজ? এই বিষয়টি কোরআন কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। গায়রে মাহরাম মহিলা বা নারীদের প্রতি দৃষ্টিপাত করা একেবারে জায়েজ নয়। এটি একটি হারাম কাজ, গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নূর ২৪ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, অর্থাৎ চোখকে অবনত রাখে, নিচের দিকে রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই কাজটি করা পবিত্রতম। তারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে, মুমিন পুরুষ যারা বিশ্বাসী পুরুষ, তাদেরকে বলছে তাদের দৃষ্টি, চোখের দৃষ্টিকে হেফাজত করতে বলছে, দৃষ্টিকে অবনত রাখতে বলছে। আল্লাহ এবং রাসূলের যে বিষয়গুলোর প্রতি দেখতে নিষেধ করেছেন সেগুলা দিকে না তাকানোটি হচ্ছে হেফাজত করা বা নিচে অবনত রাখা, চোখকে অবনত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজিনাল আইনিন নাজারি, চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত। যে সকল স্ত্রী লোকদের দিকে তাকানোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তাদের দিকে তাকানোটি হচ্ছে চোখের জিনা। শরীরে এমন অনুমোদন রয়েছে এমন সব বিষয়ের প্রতি তাকানো, যতদূর দেখা দরকার ততটুকু দেখা জায়েজ আছে। যেমন বিবাহের জন্য কনে বা পাত্রী দেখার জায়েজ আছে, এবং ডাক্তার কর্তৃক রোগিণীকে দেখা নিষিদ্ধ নয়। দাড়ি গোঁফবিহীন সুন্দর সুশ্রী বালকের দিকে কুমতলবে তাকানো কিন্তু হারাম। পুরুষ যেমন বেগানা নারীর দিকে তাকাতে পারে না, তেমনি নারীও বেগানা পুরুষের দিকে তাকাতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা আন-নূর ৩১ নম্বর আয়াতে বলছেন, ২৪ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। বিশ্বাসী নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই আয়াতে নারীদের দৃষ্টিটাকেও
অবনত রাখতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরুষের সতর, অন্ধ পুরুষের দেখা যেমন জায়েজ নেই, তেমনিভাবে নারীর সতর অন্য নারী দেখাটাও কিন্তু জায়েজ নেই। যেখানে সতর দেখাটাই জায়েজ নেই, সেখানে স্পর্শ করা তো দূরের কথা। কোনো আবরণের সাহায্যে হোক অথবা আবরণ ছাড়া হোক দেখা যাবে না বা স্পর্শ করাও যাবে না, তা হারাম। অনেকে সুচতুর বা নিজেদেরকে দাবি করে, তারা বলে সিনেমা বা বই পুস্তক পেপার পত্রিকায় যে অশ্লীল ছবিগুলো দেখা হয়, এগুলো দেখা যায় কারণ এগুলো তো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। আসলে বিষয়টি তেমন নয়। সিনেমাতে, বই পুস্তকে বা পেপার পত্রিকায় অশ্লীল ছবি দেখার মাধ্যমে সে যৌন উত্তেজনার সৃষ্টি হতে পারে, মনের মধ্যে কুমতলব এবং কুচিন্তা উদ্রেক হতে পারে, তা তাদেরকে খারাপ পথে বা ব্যভিচারের দিকে ধাবিত করতে পারে। সুতরাং এইসব দিকেও কিন্তু দৃষ্টিকে হেফাজত করতে হবে, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা মুমিন পুরুষ এবং বিশ্বাসী নর এবং বিশ্বাসী নারী উভয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টিকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।